হায়দার আলী লিখেছেন, সালামুন আলাইকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমে থাকেন। সূরা তোহা ৫ নম্বর আয়াত, আল্লাহ সব জায়গায় বিরাজমান না। মুফতি কাজী ইব্রাহিমের ডায়লগ। না, আল্লাহ সব জায়গায় বিরাজমান, বিরাজমান বলতে ফিজিক্যালি বিরাজমান তো না। আল্লাহ সব জায়গায় বিরাজমান বলতে আমি যেটা কোরআন থেকে যতটুকু বুঝছি সেটা হচ্ছে যে আল্লাহ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, মানে আল্লাহর হি হ্যাজ পাওয়ার অন এভরিথিং, মানে সবকিছুর উপরে আল্লাহর ক্ষমতাটা আছে। তোমরা প্রকাশ্য বা গোপনে যাই করো, আহ, সবই আল্লাহ জানেন। আমাদের অন্তর ভেতরে কি আছে সেটাও আল্লাহ জানেন। একেবারে সাগরের গভীরে একটা অণু পরমাণুর ভিতরে যেই আপনার ম্যালেরিয়া জীবাণু সেটাও আল্লাহ জানেন। আল্লাহর পাওয়ার, আল্লাহর দৃষ্টি আমাদের সবাইকে ঘিরে আছে। এটা তো কোরআনেরই কথা। তার মানে এই না যে ফিজিক্যালি আল্লাহ আমার পাশে আছেন। তাহলে তো আল্লাহ বলতেন না যে আল্লাহর দিকে এমন একদিনে রুহু এবং ফেরেশতা ঊর্ধ্বে ওঠে যার পরিমাণ তোমাদের হিসেবে ৫,০০০ ৫০,০০০ বছরের সমান। তাহলে সে আল্লাহর দিকে বলতে আল্লাহ কি বুঝাইছেন? আমার কলবে যাইতে কি ৫০,০০০ বছর লাগে? কখনোই লাগে না। একটা ডিসটেন্স তো অবশ্যই আছে। সেই ডিসটেন্সটা কি উই ডোন্ট নো। তবে সবকিছুকে আল্লাহ ঘিরে রেখেছেন। তার দৃষ্টি সবকিছুকে ঘিরে ঘিরে আছে। আমার আয়াত নাম্বারটা এখন মনে নাই। আল্লাহ সেখানে বলছেন। আর লিখছেন শহীদুল্লাহ লিখেছেন, রোজা কয়টা রাখবো? রোজা, রোজার একটা ইন্টারেস্টিং বিষয় আছে। সেটা হচ্ছে যে আপনি ধরেন ৩টা রোজা রাখবেন বা ১০টা রোজা রাখবেন, আপনি নিয়ত করছেন। এখন আপনি ১০টা রোজা যদি আপনি না রাখেন, আপনার সামর্থ্য আছে, আল্লাহ কিন্তু এখানে একটা কি করছে আমাদের আ কাফারা দিছে। আপনি ১০ জন লোককে খাবার দিবেন। মনে করেন এখন একজন লোককে যদি আপনি খাবার দেন, তাহলে সেটা ধরেন ৳১০০ লাগে একজন লোকের খেতে। তো ১০ জন লোকের ৳১,০০০। আপনি ৳১,০০০ দিলে কিন্তু আপনার কাফারা হয়ে যাবে। কাফারা মানে এই না যে আপনি পাপী। কাফারা হচ্ছে ইসলামে এমন একটা কোরআনের টার্মস যে আপনার পাপ মুক্ত হয়ে গেল। মানে ইউ আর নট এ গিল্টি এট অল। আপনি যদি সেই ৳১,০০০ আপনি ১০ টা মানুষকে দিয়ে দেন বা একটা মানুষকে ১০ দিনের খাবার দিয়ে দেন, আপনার সেম আপনার কোনো পাপ নাই কিন্তু। একেবারে ধুয়ে মুছে ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু এতে কি হবে? মনে করেন বাংলাদেশে ১৮ কোটি মানুষ আছে। এর মধ্যে ১ কোটি মানুষ সে রোজা রাখতেছে না। ধরেন এই ১ কোটি মানুষ যদি আপনার ৳১,০০০ করে দিত, তাহলে কত হতো? ধরেন ৳১০০ কোটি। আপনি ভাবেন যে ৳১০০ কোটি দিয়ে যদি একটা ফান্ড করা হতো যে যারা খেতে পায় না, গরিব মানুষ, এদেরকে ১২ মাস খাওয়ানো হইলো, বা একটা গ্রামে যদি এইভাবে ২০০ মানুষ থাকে যে যারা ১০ টা রোজার বা ৫ টা রোজার সেই দ এই কাফফারাটা দিয়ে দিচ্ছে। তো সেই কাফফারা দিলে সেই টাকা দিয়ে দেখা গেল যে ৳৫,০০,০০০ হইলো। ওই গ্রামের ফান্ডে থাকলো বা গ্রামের মসজিদে থাকলো। ওইখানে যত গরিব মানুষ আসলো বা যারা খেতে পায় না সেই মানুষগুলোকে, যেমন ইসকনে আছে কিন্তু এই বিষয়টা আপনারা জানেন কিনা আমি জানি না। ইসকন কিন্তু ইন্টারন্যাশনালি কিন্তু এইভাবে করছে। এই যে খাবার ৳১ বিনিময়ে খাবার ওরা খাওয়ায়। আবার ইসকনে যারা ওরা মানে ৳১০ বা ৳২০ এরকম খাওয়ায় আরকি। খাবারটার মূল্য হয়তো ৳১০০ বা ৳৮০, নামমাত্র একটা মূল্য নেয়। তো এইভাবে যদি মুসলিমরা প্রত্যেকটা কমিউনিটিতে আপনার গ্রামে আপনি একটা করতে পারেন যে যারা রোজা রাখলো না, সে ৫ টা রোজা বা ১০ টা রোজা বা যে যেভাবে রাখে আরকি। কুরআন পড়ে যে যেভাবে বুঝ নেয়। দ্যাট ডাজন্ট ম্যাটার। কুরআনের রোজা তো আর উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে মুত্তাকি হওয়া। তো এখন একজন বলল যে আমি ৩০ টা রাখবো। তো ৩০ টার সামর্থ্য আছে কিন্তু সে রাখবে না। সে আল্লাহ এখানে তার একটা সুন্দর একটা সিস্টেম করছেন যে আপনি কাফারা দিলে আপনার সেই পাপ মুক্ত হয়ে যাবে। তো আপনি সেই সচ্ছল ব্যক্তি, সে তার কোনো গুনাহ কিন্তু হবে না। সে ওই ৳৩,০০০ দিয়ে দিল। ৩০ টা রোজার বিনিময়ে এরকম আপনি যদি আপনার গ্রামে যদি এভাবে ৳১,০০,০০০ বা ৳২,০০,০০০ প্রতি বছর রমজানে যদি ফান্ড ওঠে, সেই ৳২,০০,০০০ টাকা দিয়ে কিন্তু আপনার এলাকার গরিব মানুষদের সেই খাবারের ব্যবস্থা বা ইসকনের মতো ওইভাবে আপনারা করতে পারেন। এবং এর মাধ্যমে কিন্তু পুরো ইসলামের একটা দারুণ একটা বিষয় কিন্তু সারা ওয়ার্লড ওয়াইড কিন্তু ফুটে উঠতে পারে। আ আমি অন্যদিকে চলে গেলাম। আপনার প্রশ্ন ছিল কয়টি? কয়টির উত্তর আমার ভিডিওতে দেয়া আছে। আপনি যে কয়টা রাখেন ডাজন্ট ম্যাটার। যত রাখবেন তত ভালো। তবে আপনার কাফারা সিস্টেম আছে। আপনাকে রাখতেই হবে এমন না। আল্লাহ এটাকে কুতিবা করছে। আপনি ওই একজনের সমপরিমাণ খাবার দিয়ে দিলে আপনার সে এক মানে এক অণু পরিমাণ পাপও আপনার হবে না। আ আল মামুন লিখেছেন, আল্লাহকে ভয় করো। আমি কেমন করে আল্লাহকে ভয় করো? আল্লাহকে ভয় করো বলতে হচ্ছে আল্লাহর শাস্তিকে ভয় করো। মানে কুরআন পড়লে এরকমটাই বোঝা যায় আরকি যে আল্লাহ, যে আপনি যদি আল্লাহর আদেশ নিষেধগুলো মেনে না চলেন, আপনার যদি পাপের পাল্লা যদি হাসরের মাঠে যদি আপনার নেকির পাল্লার চেয়ে ভারী হয়, তাহলে আল্লাহ যে আপনার জাহান্নামে যে আপনার জন্য কি ধরনের শাস্তিগুলো প্রস্তুত করে রেখেছেন, সেই শাস্তিগুলোকে আপনি ভয় করবেন। আর আল্লাহকে তো, যদি আল্লাহর যে ক্রুদ্ধতা, আল্লাহর যে ক্ষমতা, আল্লাহর যে বিশালত্ব, আল্লাহর যেই পাওয়ার অন এভরিথিং, এটা এই বিষয়টা তো যদি আপনি কোরআন পড়েন আপনি উপলব্ধি করতে পারবেন। আল্লাহর সেই আযাবগুলোকে, আল্লাহর শাস্তিগুলোকে আপনি ভয় করাটাই হচ্ছে আল্লাহকে ভয় করা।
আবার আল্লাহ একই সাথে কিন্তু আল্লাহকে ভালোবাসার কথাও বলছে, যে সূরা বাকারার ১৬৫ বলছে যে মানুষের মধ্যে অনেকেই আছে যারা আল্লাহকে ভালোবাসে, মানে অন্যকে যেভাবে ভালোবাসা সে সমপরিমাণ সম লেভেলে ভালোবাসে। তো এইভাবে কিন্তু পৃথিবীতে সবচেয়ে বেশি ভালো আপনার আল্লাহকে বাসতে হবে। অনেকেই আবার দেখা বলে যে আমি আশিকে রাসূল। আশিকে রাসূল কিন্তু একটা রীতিমতো একটা শিরকি বা কুফরি টার্ম। আপনি আশিকে রাসূল হইতে পারবেন না। আপনাকে হইতে হবে আশিকে মাওলা। আপনি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসবেন। আল্লাহকে যেই লেভেলে ভালোবাসবেন, ওই লেভেলে আপনি পৃথিবীতে আপনার বাবা-মা, ভাই-বোন, আত্মীয়-স্বজন, পীর, অলি, আউলিয়া, নবী, রাসূল কাউকে ভালোবাসতে পারবেন না। সবাইকে তার নিচে স্থান দিতে হবে। আর আল্লাহকে ভয় করা মানে হচ্ছে আল্লাহর শাস্তিকে ভয় করা। আল্লাহকে ভালোবাসা মানে হচ্ছে আল্লাহর যে নিয়ামতগুলো আপনাকে দিছে, সেই নিয়ামতগুলো স্মরণ করে তার প্রতি শুকরিয়া বা কৃতজ্ঞতা জ্ঞাপন করা। যে ইবলিস যে প্রমিস করছিল যে অধিকাংশকেই তুমি তোমার উপর শুকরিয়াকারী বা কৃতজ্ঞ বান্দা হিসেবে পাবে না। তো এরকম যেন না হয় যে আপনি আল্লাহর নাশকরমান বান্দা হয়ে যান। শুকরিয়া প্রকাশ করবেন, আল্লাহর নিয়ামতগুলোকে স্মরণ করবেন, দেখবেন আপনার অটোমেটিক্যালি আল্লাহর প্রতি ভালোবাসা চলে আসছে। এরপরে রেজওয়ান এনি ভাই, টাইম। হ্যাঁ, বলেন। ভাই আমি এই যে অডিয়েন্সদের জন্য, মানে অডিয়েন্সের পক্ষ থেকে কিছু বেসিক প্রশ্ন করতে চাচ্ছি। সেটা হলো বেসিক? বেসিক প্রশ্ন আর কি, কোশ্চেন। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। জি, মানে বলুন। যেমন এই যে আমাদেরকে বলা হয় যে এইটা আমল করো, সেইটা আমল করো। আমরা কিন্তু ছোট থেকে জেনে আসতেছি যে আমল মানে হচ্ছে এই যে তসবিহ গোনা বা হ্যান-ত্যান যা, যা আমরা করি আরকি বেসিক গুলো। তো এই জি। আমলের যে বিষয়টা, এইটা আপনি একটু ব্যাখ্যা করে দেন যে আমল আসলে কি জিনিস? আচ্ছা, এবং ঠিক আছে। আমলটা আমরা আচ্ছা, কিভাবে করি? বুঝতে পারছি। এরপরে এনি টাইম সিক্রেট তিনি লিখেছেন যে, "স্বর্ণ দিয়ে কি লেনদেন করা যাবে? কেউ যদি আমার কাছ থেকে ১ ভরি স্বর্ণের পরিমাণ টাকা নেয়, ৫ বছর পরে সে আমাকে ১ ভরি স্বর্ণের পরিমাণ কি শোধ করবে?" স্বর্ণ দিয়ে এখানে লেনদেন বলতে কি বুঝাইছেন? বিজনেস নাকি? আমি ঠিক বুঝি নাই। তো ১ ভরি স্বর্ণের পরিমাণ টাকা নেয়। হচ্ছে মানে আপনি কি এইটাকে স্বর্ণের পরিমাণ টাকা দিয়ে ৫ বছর পরে ৫ বছর পর তো আপনার টাকার যে তারল্যমান আপনি জানেন কিনা আমি জানি না। টাকার কিন্তু তারল্যমান আছে। সেটা সবসময় কমতে থাকে। ধরেন আজ ২০০৬ সালে ১ ভরি স্বর্ণের দাম ছিল ৳২০,০০০। কিন্তু এখন ২০২৫ সালে সে ১ ভরি স্বর্ণের দাম হচ্ছে ৳১,৪০,০০০। তাহলে টাকার তারল্যমানটা কমে গেল না? ওই সময় যার ৳২৫,০০০ ছিল, সেই ৳২৫,০০০ দিয়ে সে যা কিনতে পারত, ওই ১ ভরি স্বর্ণের পরিমাণ। এখন কিন্তু সেই জিনিস কিনতে তার ৳১,৪০,০০০ মিনিমাম লাগবে। তাহলে টাকার মানটা কমে গেল না? এখন আপনি ৳১০০ যা কিনতে পারবেন, আজ থেকে ২০ বছর আগে ৳১০০ তার ১০ গুণ কিনতে পারতেন। এই যে টাকার সবসময় সময়ের প্রেক্ষাপটে টাকার মান কমে যায়। এটাকে বলে তারল্যমান। তো ৫ বছর পরে আপনি যেদিকে যাচ্ছেন আপনার টাকার তারল্যমান কমে যাবে। তখন তো আপনি ক্ষতিগ্রস্ত হবেন। তো সেজন্য ওইভাবে আমার দেয়া মনে হয় আপনি ক্ষতিগ্রস্ত হবেন। যদি বিজনেস স্টাইলে করতে চান, বিজনেস তো আল্লাহ হালাল করছেন। আর যদি সুদের সেন্সে আপনি বলে থাকেন, আপনার গুনাহ হবে। আল্লাহ এরকমও বলছেন যে তোমরা যে পাওনা যাদের কাছে তোমার টাকা পাওনা আছে, তাদের যদি গরিব হয় তাদের তুমি মাফ করে দাও। মাফ করে দিবেন প্রয়োজনে। অথবা যদি একেবারে তার সামর্থ্য না থাকে, আসল সহ একেবারে মূলধনটাও আপনি ছেড়ে দিবেন। আপনার এর বিনিময়ে আপনি সওয়াব পাবেন। এটা আল্লাহকে বলে আল্লাহ বলছেন কি? উত্তম ঋণ কে আছে উত্তম ঋণ দিতে পারো। এটা কিন্তু ওই তাকে যে আপনি দিয়ে দিলেন, এটা কিন্তু আল্লাহকে ঋণ দেওয়ার মতো সওয়াব, বিশাল সওয়াব। আপনি কল্পনা করতে পারেন যে একটা সৃষ্টি সে আল্লাহকে মানে স্রষ্টাকে সে ঋণ দিচ্ছে। এটা কি বিশাল পরিমাণ একটা সওয়াবের কাজ। আ এরপরে আমার স্ত্রী হায়দার আলী ভাই লিখেছেন, "আমার স্ত্রী গার্মেন্টসে চাকরি করে। কোরআন হাদিসের আলোকে জানতে চাই।" কোরআন কোরআনের আলোকে বলতে পারি ভাই। হাদিসের আলোকে আমি 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 তো বলতে পারব না। কারণ হাদিস তো আর আল্লাহ নাজিল করে নাই। আর কোরআন কি আল্লাহ বলছে ৩৯ নম্বর সূরা জুমারের ২৩ নম্বর আয়াতে যে কুরআন হচ্ছে আহসান আল হাদিস, এবং ৪৫ এর ৬ তে আল্লাহ বলছে যে আল্লাহর আয়াতের পর তারা আর কোন হাদিসে বিশ্বাস করবে? তাহলে আল্লাহর আয়াত এরপরে আপনি আর কোন হাদিসে বিশ্বাস করতে চান? যেই হাদিস আল্লাহর রাসূলের মৃত্যুর ২০০-৩০০ বছর পরে লেখা হইছে বা কিতাবভুক্ত করা হইছে, এবং যেই হাদিসগুলো পড়ানো হইছে যে সেই ব্রিটিশদের মাদ্রাসাগুলোতে, যেই ব্রিটিশরা ২৬ জনই ছিল সেই মাদ্রাসাগুলোর প্রিন্সিপাল সেই খ্রিস্টানরা। তো সেই খ্রিস্টানরা আসলে সঠিক অনুবাদ করছে না ভুল অনুবাদ করছে, ওগুলার পান্ডুলিপি কোথায় পাইছে এটা নিয়ে তো বিশাল প্রশ্ন আছে। কারণ আমরা জানি ছাপাখানা আবিষ্কার হইছে সেই ১১০০-১২০০ সালের দিকে। আর মুসলিম বিশ্বে তখন উসমানী খিলাফত ছিল।
তুরস্কে, সেই তখনকার আলেম ওলামারা ফতোয়া দিচ্ছে, খলিফারে বুঝাইছে যে এই ছাপাখানা এই আমাদের দেশে এটা চালু করা যাবে না। তাহলে কি হবে? অনেকে কুরআন শরীফে হাতে পায়ে লাগবে, সেই ছাপাখানা ছাপা করবে এরকম। আবার অনেকে যারা কুরআন শরীফ হাতে লিখতো, এতে কি হবে? তাদের চাকরি-বাকরি চলে যাবে, দেশের ক্ষতি হবে। এরকম বুঝ দিয়ে পুরো উসমানী খিলাফতে এই ছাপাখানা তারা ইন্ট্রোডিউসই করে নাই। ইউরোপ আমেরিকায় কি করছে? তারা এই আরবদের সকল জ্ঞান বিজ্ঞান সমস্ত কিছু, সেই ইবনে সিনা, জাবির ইবনে হায়ান সবার জ্ঞান বিজ্ঞান, সেগুলো আরবি থেকে তারা অনুবাদ করে করে তারা জ্ঞান বিজ্ঞানের শাখায় উঠে একেবারে টপ ক্লাসে চলে গেছে। তারপরে এট লাস্টে সেই উসমানী খিলাফত ধ্বংস হয়েছে কবে? সে 1923-24 সালে। তার মাত্র 20-30 বছর আগে মাত্র এই ছাপাখানা তারা পারমিশন দিয়েছে। তো এর আগেই সেই ব্রিটিশরা মাদ্রাসা প্রতিষ্ঠা করছে। তো এখানে পুরো আরব দেশে যত জনসংখ্যা, তার চেয়ে অনেক বেশি জনসংখ্যা কিন্তু এই ব্রিটিশদের এখানে ছিল। সেই মিয়ানমার, বাংলাদেশ, ভারত, পাকিস্তানের এখানে মুসলিম জনসংখ্যা আপনি হিসেব করে দেখেন না, আরবদের চেয়ে অনেক বেশি কিন্তু। তো এদেরকে তারা 26 জন ছিল খ্রিস্টান প্রিন্সিপাল। তো তারা এমন কিছু হাদিস তো মানুষ তার জানে না, ওইখানে ছাপাখানায় ছিল না। সেই বুখারীর যুগে আপনি যদি মনে করেন যে সেই বুখারী সাহেব হাদিস লিখছে, হাজার হাজার লক্ষ লক্ষ কপি মনে হয় সেই লাইব্রেরিতে ছিল, মোটেই না। কিসের মধ্যে থেকে এরা যে সেই বই বানাইছে, কিভাবে ছাপাখানা থেকে এগুলো প্রিন্ট আউট, এগুলো সব তো ইহুদি খ্রিস্টানদের দখলে ছিল। সেখানে কি কি গোজামিল দিছে, এটা কি এখন উদ্ধার করা কারো পক্ষে সম্ভব? আমি রিসেন্ট কথা বললাম। ইভেন এই কওমি মাদ্রাসাই বা প্রতিষ্ঠিত হয়েছে কবে? এই যে ঘরে ঘরে হাদিসের চর্চা, এটা কয়দিন হয়েছে? 100 বছরও হয়েছে কিনা আই ডাউট। 100-120 বছর। এর আগে কি এত ঘরে ঘরে কওমি মাদ্রাসা ছিল না? আর সেই আলিয়া মাদ্রাসা ছিল, সেই তো বললামই 1744-45 সালের দিকে। তো এর আগে মানুষ তো জাস্ট এই কুরআনই পড়তো, তাও তো পাইতো না, কারণ তো ছাপাখানা ছিল না। হাতে লেখা লেখা কুরআন, জাস্ট কুরআনের মূল নীতিগুলো মানুষ মেনে চলতো। তো এরপরেই এই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠার পরে কিন্তু এই ধর্ম বিকৃতি শুরু হয়েছে। এই বেশি না, 200-250 বছর হয়েছে ইসলাম ধর্ম বিকৃতি শুরু হয়েছে। এর আগে তো এতটা বিকৃত ছিল না। তো সুতরাং এই হাদিসের আলোকে বলা, যার কোনো গ্যারান্টি নাই, ওয়ারেন্টি নাই, আল্লাহ মানতে বলে নাই, হাউ ক্যান আই রিলাই অন দিস? আর এইটা মানতে গিয়ে তো আমরা শিয়া, সুন্নি, কাদিয়ানি, সালাফি, ওয়াহাবি, পীরবাদী, মাজারবাদী কত ফিরকায় বিভক্ত হচ্ছি, একজন আরেকজনের হাদিসটা মানতেছি না। কোরআনের আলোকে আল্লাহ তো নারী পুরুষের জন্য কোনো চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কিছুই আল্লাহ হারাম করে নাই, কোথাও হারাম নাই, আপনি কোথাও খুঁজে পাবেন না। বরঞ্চ এই মানুষকে এই এই কর্মের প্রতি উৎসাহিত করা হয়েছে, যে কাজকর্ম করার প্রতি মানুষকে উৎসাহিত করা হয়েছে। সূরা মুজাম্মিল যদি আপনি পড়েন, আপনি দেখবেন যে আল্লাহ রাসূলকে বলা হচ্ছে যে তোমার জন্য তো দিনে রয়েছে কর্মব্যস্ততা। সূরা নাবার মধ্যে আপনি পাবেন যে তোমাদের জন্য দিনকে সৃষ্টি করা হয়েছে তোমাদের কর্ম কর্ম করার জন্য, কাজ করার জন্য দিনকে সৃষ্টি করা হয়েছে, আর রাতকে বানিয়েছি আমি বিশ্রাম করার জন্য। তো দিনগুলো তোমাদের বলতে কি আল্লাহ শুধু পুরুষকে বলছেন না নারীকে বলছেন? নিশ্চয়ই সবাইকে বলছেন, তাই না? সূরা বাকারার 185 আয়াত পড়লে আমরা কি জানি? যে আল্লাহ কুরআন সবার জন্য নাজিল করছেন, ঠিক তেমনি এই দিন রাত সবার জন্যই বানাইছেন আল্লাহ। তো কর্মব্যস্ততা এটা তো শুধু পুরুষের জন্য না, নারীর জন্যও তাই। তবে শুধু সূরা নূরে আর আহজাবেটা তো ম্যাক্সিমামই হচ্ছে আপনার ওই নবীর স্ত্রীদের জন্য স্পেশাল কিছু আয়াত। তো পড়লে আমরা জানি যে শুধু নারীদের শুধু করতে হবে, ওই মাথায় কাপড় দিতে হবে, বুকটা ঢেকে রাখতে হবে। আর যেটা বেসিক যেটা কথা, সেটা হচ্ছে অশ্লীলতা ধারে কাছেও যাওয়া যাবে না। এটা শুধু নারীর জন্য না, এটা পুরুষের জন্য প্রযোজ্য। চাকরি করতে কারো কোনো সমস্যা নেই, তবে তাকে অবশ্যই অশ্লীলতা থেকে দূরত্ব মেনটেন করতে হবে, এবং বোরখা হিজাব এমন ভাবে পড়তে হবে যাতে করে তাকে সহজে চেনা যায়। এমন ভাবে পড়া যাবে না যাতে চেনা যায় না, তাহলে সেই কোরআনের আয়াত ভায়োলেট হয়ে যাবে। আপনি এমন ভাবে বোরখা পড়লেন যে আপনাকে চেনাই যাচ্ছে না, তাহলে কিন্তু কোরআনের আয়াত ভায়োলেশন। কারণ আল্লাহ বলছে যে যেন তাদের চিনতে সহজ হয়, চিনতে সহজ হওয়া লাগবে। আর কর্মে কোনো নিষেধাজ্ঞা আল্লাহ জারি করেন নাই। হুজুররা যদি জারি করে থাকে আর যদি সেটা আপনি মেনে চলেন, তাহলে আপনি আল্লাহর সাথে আরেকজন বিধানদাতা বানাইলেন। হুজুরদের কি আল্লাহ সেই বিধানদাতা বানিয়েছে? আল্লাহ সূরা নিসার লাস্টের আয়াতে কি বলছে? যে সে মুফতি কে? মুফতি হচ্ছে আল্লাহ। তারা আপনাকে ওই বিষয়ে ফতোয়া জানতে চায়। তো এই ফতোয়া দেওয়ার অধিকার হচ্ছে একমাত্র আল্লাহর। সূরা নিসার শেষ আয়াতটা পড়বেন। তো অন্য কোনো হুজুর আলেম ওলামার তো ফতোয়া দেওয়ার অধিকার নাই যে কে নারী কে কি করতে পারবে বা না পারবে। আমরা শুধু কোরআনের বাণীটা, অর্থটা এটা শুধু আপনাকে পৌঁছায় দিতে পারবো, কিন্তু আমি কোনো ফতোয়া জারি করতে পারবো না। এই পারমিশন আল্লাহ আমাকে দেননি। ইভেন আল্লাহ রাসূল তিনি কি ফতোয়া দিতে পারতেন? তিনি সূরা তাহরিমের 1 নম্বর আয়াত আপনি পড়বেন, আপনি দেখবেন যে ওখানে বলা হয়েছে যে নবী তুমি কেন তোমার স্ত্রীদের খুশি করার জন্য অমুক জিনিসকে হারাম করছো? আল্লাহ যা হালাল করছে তা কেন তুমি হারাম করছো? তার মানে নবীকেও এই আল্লাহ পারমিশন দেন নাই যে তিনি কাউকে খুশি করার জন্য কোনো একটা আল্লাহর হালাল কোনো জিনিসকে তিনি হারাম করতে পারবেন। তাহলে আপনি ভাবেন আপনার আমার সেই আলেম ওলামা হুজুরদের যে মুফতিগিরি ফতোয়াগিরি এগুলা টেকে, যেখানে নবীকেই আল্লাহ পারমিশন দেন নাই। সূরা তাহরিমের 1 নম্বর আয়াত আপনি পড়বেন, আপনার প্রতি অনুরোধ।
এটা এতটা ভয়ঙ্কর। কোন আল্লাহ কোরআনে যে হারাম করেন না সেটা হারাম করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। যদি কেউ করে সে নিজেকে ইনডাইরেক্টলি আল্লাহ দাবি করল। এরপরে ফায়সাল আহমেদ লিখেছেন, রোজা রেখে যদি কথা না বলা যায় তাহলে ব্যবসা করব কিভাবে? রোজা তো আল্লাহ আপনাকে পুরো এক বছর রাখতে বলেনি রে ভাই। আল্লাহকে আপনাকে ১ বছর রাখতে বলছে। আপনি যেই কয়টা রাখতে পারেন রাখবেন, বাকি কয়টা ওই যে আল্লাহ আপনাকে কাফারার ব্যবস্থা করছে তো রে ভাই। আয়াতটা ভালো করে পড়েন। কাফারা মানে আপনার পাপটা ধুয়ে যাবে একেবারে। আপনি ১০ জনের টাকা আপনি ১,০০০ টাকা দিয়ে দেন, শেষ। আপনার ১ ফোঁটা গুনাহও হবে না। আমি গ্যারান্টি, যদি গুনাহ হয় হাসরের মাঠে আপনি আমাকে দেখায় দিয়েন আল্লাহর কাছে যে, আল্লাহ অমুক লোকের কথা শুনে আমি এই কাজ করছি। এখন তুমি আমার তো গুনাহ কাটলো না। ঠিক আছে? আপনি ১০ টা গরিব মানুষকে দিবেন। এতে আরো বরঞ্চ আরো ইসলামের প্রচার প্রসারটা আরো বেশি হবে। আপনি যে কটা পারবেন রাখবেন, একটা পারলে একটা রাখবেন, বাকি যে কটা না পারবেন, আপনার যে কটা রাখার নিয়ত আপনি সে কটার টাকা আপনি যে কটা পারবেন রাখবেন, আর একটাও না রাখলে কোনো সমস্যা নাই। আপনি ওই টাকা একজনের সমপরিমাণ খাবারের টাকা আপনি দিয়ে দিবেন। এটা হচ্ছে আল্লাহ কাফারা সিস্টেম করে দিছে। সো সুতরাং চাপ নেওয়ার কিছু নাই। ইসলাম হচ্ছে সহজ। সূরা আ হজের ৭৮ নম্বর আয়াত পড়বেন যে আল্লাহ আমাদের ইসলামটাকে সহজ করে দিছে। শেখ ইমরান ইসলাম, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি এই চ্যানেলে নতুন। আপনার আকীদা একটু বলেন দয়া করে, যার ফলে আমার বুঝতে সুবিধা হবে। আকীদা জিনিসটা ভাই কোরআনে নাই। আছে ঈমান। ঈমান হচ্ছে আপনি সূরা বাকারার ২৮৫-৮৬ আয়াত পড়বেন যে কি জিনিসের প্রতি আল্লাহ ঈমান আনতে বলছেন। ওই জিনিসের প্রতি আপনি ঈমান আনবেন। আবার আকীদা কি? এরকম মোটা ৩০০ পৃষ্ঠার মোটা বই পড়ে হাজার, হাজার জিনিস, নবী নূরের তৈরি না মাটির তৈরি, এটা নিয়ে পিটাপিটি মারামারি, হায়াতুন নবী না মউতুন নবী, তারপরে হচ্ছে যে আরো কি যেন আল্লাহর পা ওই যে জান্নাতের মধ্যে আল্লাহ ঢুকায়া দেয়। এইসব আজগুবি জিনিস যেগুলো কোরআনে নাই সেগুলোর মধ্যেই বিশ্বাস করতে হবে। এই সব মিলায় টিলায় সেই ৩০০, ৫০০, ১,০০০ পৃষ্ঠার সেই আকীদার বই, অত কিছু তো আল্লাহ বলে নাই। আল্লাহ স্পেসিফিক করে দিছে এই জিনিসের প্রতি ঈমান আনতে। তো কোরআনে আল্লাহ যেই সমস্ত স্পেসিফিক বিষয় দিচ্ছে ওগুলোর প্রতি আমি ঈমান আনছি, দ্যাটস অল। এর বাইরের যে আপনার সেই আকীদার বলতে আপনি কি বুঝাইছেন আপনি একটু কাইন্ডলি পরিষ্কার করে বলবেন। এরপরে আকাশ ভাই লিখেছেন, হাসরের ময়দান বলে কিছু হবে তা কিভাবে বুঝলেন এবং নিশ্চিত হলেন? তাই তো? তাহলে আপনার সূরা আরাফের ৭-৮ নম্বর আয়াত মনে হয় পড়া হয় নাই। সূরা আরাফের ৭-৮ নম্বর আয়াত পড়লে বুঝবেন যে পাপ মূল্য কোথায় ওজন করা হবে। শিকল দিয়ে কি সূরা ওয়াকিয়া আর সূরা আর-রহমানটা পড়বেন। তাহলে বুঝতে পারবেন। আ শেখ ইমরান ইসলাম লিখেছেন, এটা তো পড়লাম। লিংকটা আবার দেন। লিংকটা দেয়া আছে, মানে পিন করাও আছে। আপনি একটু দেখেন প্লিজ। জানাজার নামাজ কি? জানাজার নামাজ বলতে কিছু কোরআনে নাই। আছে, কি আছে ওইখানে? জানাজার নামাজ, ওখানে কি নামাজ শব্দটা আছে সূরা তওবায়? নাই তো। ওইটা হচ্ছে আপনি সূরা মায়দার ৩১ আয়াত পড়বেন। ওইখানে হচ্ছে মানুষ মরে গেলে কি করতে হবে? এটা তো কাউয়া পর্যন্ত জানে। আপনি জানেন না? ওই যে হাবিল কাবিল যে ২ জনকে যে এক ভাইকে মেরে ফেলছিল, তখন সে আল্লাহ নিজে কাক পাঠাইছে। কাক দেখায় দিছে যে কিভাবে মৃতকে সৎকার করতে হয়। তো এটা কাক পর্যন্ত জানে। কাকের মাধ্যমে আল্লাহ কুরআনে শিখায় দিছে যে মানুষ মরে গেলে তোমরা কি করবা? আপনি যদি কুরআন না পড়ে শুধু অনলাইনে জ্ঞান নিতে চান বা হুজুরদের কাছে জ্ঞান নিতে চান, সঠিক জ্ঞান তো পাবেন না। আপনি কোরআন পড়েন, দেখবেন যে কোরআনে কত সুন্দর করে আল্লাহ শিখায় দিচ্ছে যে কাক পর্যন্ত জানে যে মৃতকে কিভাবে সৎকার করতে হয়। এই তো, মরে গেলে তার আমলনামা ক্লোজ, ইলিনে বা সিজিনে নিয়ে যাবে। মরে গেলে আমরা মনে করি যে মনে হয় আমার জানাজায় মনে হয় সারা দেশের মানুষ ১৮ কোটি মানুষ যদি জানাজা পড়ে তাহলে মনে হয় আমি তেল চিলিয়ে ভেস্তে চলে যাব। এই কারণেই এই জানাজার নামাজ নিয়ে এত ফাজলামি। আপনি মরে যাওয়ার পরে যদি সারা পৃথিবীর ৭০০ কোটি মানুষ আপনার জন্য দোয়া করে, চারানার উপকার নাই। আপনার খাতা ক্লোজ। আর সারা পৃথিবীর ৮০০ কোটি মানুষ যদি আপনার মুখে থুতু ফেলে, আপনার কিচ্ছু যায় আসে না যদি আপনি জান্নাতি হন। সূরা না হলে ২৮ থেকে ৩২ আয়াত পড়বেন। আপনার মৃত্যুর সময় ফেরেশতারা আপনাকে জানিয়ে দেবে যে আপনি জান্নাতি না জাহান্নামী। জান্নাতি হলে সেটা আপনাকে জানিয়ে দিবে, জাহান্নামী হলে সেটা আপনাকে জানিয়ে দিবে। তো এখন মনে করেন আপনার মৃত্যুর সময় ফেরেশতারা জানায় দিছে যে আপনি জান্নাতি। এরপরে সারা পৃথিবীর মানুষ আপনাকে ঘৃণা করতেছে, থুতু ফেলতেছে, আপনাকে বলতেছে আপনি রাজাকার ছিলেন, ওই ছিলেন, সেই ছিলেন। কথার কথা। কিচ্ছু যায় আসে না। আপনারা যে ফেরেশতারা জানায় দিছে জান্নাতের কথা, ওটা কোনো চেঞ্জ নাই।
অথবা আপনাকে জাহান্নামের কথা বলা হয়ে গেছে যে তুমি জাহান্নামী। সারা পৃথিবীর মানুষ সারা দিন রাত কেঁদে কেটে অস্থির, আপনার সন্তান মনে করেন ৫ জনকে আপনি দাওরা হাদিস পাস করায় আজহারের মতো ৫টা আজহারি বানায় ফেলছেন। কানতে কানতে মনে করেন প্রতি রাত্রে আপনাকে আকাশ জমিন ভাসায় ফেলতেছে। চারানার লাভ নাই। আপনাকে ওই জাহান্নাম কেটে আপনাকে জান্নাত দেয়া হবে না। ওই যে ঘোষণা, ওটা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা মৃত্যুর সময় সূরা নাহল পড়বেন ২৮ থেকে ৩২ আয়াত। ওইটাই ফিক্সড। আর হবে কিভাবে? আপনার আমলনামা তো ইলিন সিজনে লক করে ফেলবে। ওইটা আবার হাসরের মাঠে আপনার ওই আমলনামা আপনার হাতে ধরিয়ে দেয়া হবে। তো লক করা ওইখানে আমলনামায় ফেরেশতারা কি আবার ওইটা প্রতিদিন খুলবে যে আজকে রাত্রে তার ছেলে তার জন্য দোয়া করছে বা তার নামে ১০০ মানুষকে খাওয়াইছে। আল্লাহ যাই যে ঢুকে ওই আমলনামায় আবার একটু ২টা লাইন যোগ করে আসি। সুযোগ আছে নাকি? কোনো সুযোগ নাই রে ভাই। সুযোগ নাই, আল্লাহ ক্লোজ করে দিছে। কেন জানেন? ওই ধর্ম ব্যবসায়ীরা যেন এটা নিয়ে ব্যবসা করতে না পারে। দেখবেন মসজিদে মাদ্রাসায় রাস্তার মোড়ে মোড়ে এটা নিয়ে বিজনেস হয় যে দানকারীদের মাতা পিতা শান্তি পাবো কবরে, নূরের টুপি পরাইয়া উঠাইবে হাসরে ভাই, বাবা মায়ের নামে দান করেন, এরকম একটা মসজিদ করেন, আপনার কবরে আজ আপনার বাবা মায়ের মাফ হয়ে যাবে, বেহেশতে চলে যাবে। এইসব হচ্ছে গাল গল্প। পুরোপুরি কোরআনের সাথে সাংঘর্ষিক যে হুজুর এগুলা বলে, রীতিমতো সে আল্লাহর কোরআনের সাথে মানে বিদ্রোহ ঘোষণা করলো, কোরআন বিরোধী কথা বললো। এটা কোশ্চিন কালেও সম্ভব না। তো সুতরাং জানাজা নামাজ নিয়ে এত সিরিয়াস হওয়ার কিছু নাই। আপনি যদি কুত্তার মতো মরে পড়ে থাকেন আর যদি আল্লাহর ওয়ালা কাজ করে থাকেন, আপনারা যদি সেই জ্বালায় দেয়, পুড়ায় দেয়, নদীতে ভাসায় দেয়, কিচ্ছু যায় আসে না। আপনার বডির কোনো বেইল নাই। আসল হচ্ছে আপনার নফস, আপনার আত্মা। ওটাই জান্নাতে বা জাহান্নামে যাবে। আপনাকে আলাদা বডি দিবে আল্লাহ। আপনার ওই যে সূরা ফজর পড়বেন, আল্লাহ বলছে ইয়া আইয়াতুন নাফসু, নাফসকে ডাক দিবে যে হে প্রশান্ত আত্মা, তুমি এবার জান্নাতে যাও আমার সন্তোষজনক বান্দা হয়ে। তো আপনার সাথে নফসের রিলেশন, নফসই হচ্ছে পৃথিবীতে আসল। আপনার এই দেহ কয়দিন আছে, আজকে এক শক্তি সামর্থ্য আছে, একসময় বুড়ো হয়ে যাবে, চোখে দেখবেন না, আবার ছোটবেলায় দাঁত থাকে না, ওই থাকে না, সে বডি ডাজন্ট ম্যাটার। নফস হচ্ছে আসল। তো আপনি মরে যাওয়ার পরে আপনাকে জ্বালায় পোড়ায় দিলে কোনো সমস্যা নাই, জানাজা না হইলেও সমস্যা নাই। আপনি যেখানে যাওয়ার সেখানে যাবেন কর্মের বিনিময়ে। মরার পরে আপনার খাতা ক্লোজ। মাইনুদ্দিন লিখেছেন, কুরআনিক ভাইদের সালাম বিনিময় কি হবে? কুরআনের আলোকে বলবেন। কুরআনের আলোকে সালাম বিনিময় হচ্ছে সালামুন আলাইকা, আর একাধিক হলে সালামুন আলাইকুম। আমরা করি কি একজনকেও বলি সালামুন আলাইকুম, কুম হচ্ছে বহু বচন। আর কুরআনিক ভাই কি ভাই? সবাই মুসলিম, মানে কুরআন মেনে চলা ভাই। আচ্ছা আচ্ছা, এটা সালামুন আলাইকুম, এটা তো ফেরেশতা। এইটা অনেক আছে, অনেকবার এই সালামুন আলাইকুম ফেরেশতাদের আছে। ইভেন জান্নাতে যখন যাবেন, জান্নাতে অভ্যর্থনাটাও এইভাবেই দেয়া হবে, ফেরেশতারা এই সালামুন আলাইকুমই বলবে। এমডি মিলন লিখেছেন, সালামুন আলাইকুম রেজওয়ান ভাই, ৩০ নম্বর আয়াতটা আল্লাহ কি বুঝিয়েছেন? ভাই এখন আমার এক্স্যাক্টলি মনে নাই, আপনি আয়াতটা লিখে দিলে ভালো হইতো। রাজীব শেখ, আল্লাহ বলেছেন তোমাদের প্রত্যেককে তোমাদের ইমামের সঙ্গে ডাকা হবে। এটা কোন ইমাম? এটা হচ্ছে আপনারা যে আপনি যদি হানাফি মাযহাব হন হানাফি ইমাম, আপনি যদি শাফি মাযহাব মেনে চলেন শাফি ইমাম, আপনি যদি জামাত ইসলামের ইমামকে মেনে চলেন সেই ডক্টর শফিকুর রহমান গোলাম আজম, আপনি যদি তারেক জিয়াকে মেনে চলেন, তাকে নেতা মানেন, আপনি তারেক জিয়াকে সঙ্গে ডাকা হবে আপনাকে। এই তো। এটা নিয়ে একটা ভিডিও আমি ডাবিং করে ছাড়ছিলাম, ওই যে সৌদি আরবের একজন আলেমের, আপনি সেটা দেখবেন। এই ডেঞ্জারাস জিনিস, এই যে ইমামের সাথে ডাকা হবে, মানে আপনি যেই ফিরকার যে ইমাম, সেই ইমামের সাথে আপনাকে ডাকা হবে। সেই ইমামও জাহান্নামে যাবে, আপনিও জাহান্নামে যাবেন, এবং পরে আপনিই দোয়া করবেন যে আল্লাহ আমি এই ইমামরে মেনে চলছি, আহলে হাদিসের এই ইমামকে বা শিয়ার অমুক আলেমকে বা দেওয়ানবাগের ওই ইমাম সাহেবকে মেনে চলছি, তার কথাই শুনছি, কুরআন খুলে দেখি নাই। দুই গ্রুপে একসাথে জাহান্নামে নেবে।